অল্প কয়টা মুড়ি মাখাবো, তার জন্য ছোট একটা বাটি নিছি। বেশি মাখাইলে বড়টা লাগে। আর এইখানে জের তো আছেই। আপনাদের বইলেন এই মনে করেন গুস্তের ঝুল দিয়ে মাখাবো আর কি। অনেকে আবার বলতে পারে না তো কম কেন, আমি একাই খাবো আর কি, তার জন্য কম। এক নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি এখান থেকে কয়েক পিস আলু নিয়ে নিব এটা মাখার জন্য। যেহেতু আমি একা খাবো, সিম্পলভাবে মাখবো, সেহেতু আমার তেমনটা লাগবে। বড় সাইজের একটা টুকরা নিয়ে নিলাম। যদিও একটু আগে আমি বাহির থেকে মুড়ি খেয়ে এসেছি, তারপরেও বাহিরে বাড়িতে একটু তরকারি আছে, তার জন্য ভাবলাম আজকে একটু মুড়ি মাখা খেয়ে যাক। তারপরে পরিমাণ মতো আমি এখানে ঝোল নিয়ে নিব, তারপরে মিশিয়ে নিব। এটা হচ্ছে তরকারি দিয়ে মুড়ি মেখে খেলাম। আবার তেল, পেঁয়াজ, শসা, বিভিন্ন কিছু লাগে, সেভাবে আজকে আমি মাখাচ্ছি না। ফাইনালি আমার অল্প করে মুড়ি মাখানি কমপ্লিট। আর যতটুকু খেতাম আর কি ততটুকু এখন আমি খাবো। বড় সাইজের একটা টুকরা নিছি আর কি। মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে। আমি বলবো আপনারাও খাবেন এভাবে। মুখটা খেয়ে ফেললে, আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে দেবেন, আমার তাহলে ভিডিও বানানোর জন্য আরও আগ্রহ বেড়ে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এখন উল্টো করে এই যে